চম্পা হালদার কে আছেন? স্যার আমি। এই নিন আপনার লোনের 50,000 টাকা। হ্যাঁ স্যার দিন। গুনে নিন। আমার আর গুনতে হবে না, আপনি তো গুনেছেন। আমি দেখেছি, তাও আপনি একবার দেখে নিন। ঠিক আছে, বলছেন যখন গুনে নিচ্ছি। তাহলে আপনাদের প্রত্যেককে লোনের টাকা দিয়েছি। তাহলে আপনারা যে যার ব্যবসার জন্য লোন নিয়েছেন সেই ব্যবসাগুলো ঠিকঠাক করুন। আপনাদের লোন কিন্তু ঠিকঠাক পরিশোধ হলে আগামীতে আমরা কিন্তু আবার লোন বাড়াবো, ঠিক আছে? এতে আপনাদের ব্যবসা আরও বড় করতে পারবেন, ঠিক আছে? বুঝেছেন? প্রতি ইংরাজি মাসের 7 তারিখ সকাল 10টার মধ্যে এখানে কিস্তির টাকা নিয়ে চলে আসবেন। কিস্তি কিন্তু ফেল করা যাবে না। স্যার আমার কত করে দিতে হবে? বলেছি তো, ভুলে গেলেন? দাঁড়ান, আপনার 1050 টাকা। আচ্ছা ঠিক আছে। স্যার আমার কত? আপনার দাঁড়ান, আপনার হচ্ছে 1560। আচ্ছা ঠিক আছে। আমি না আসতে পারলে কাকে টাকাটা দেবো? আপনি যদি আসতে না পারেন দলনেত্রীকে টাকা আর বই দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আপনারা সবাই আসুন। এত তাড়াতাড়ি চলে এলে? টাকা দিয়ে দিয়েছে? হ্যাঁ দিয়েছে, এই দেখো। হ্যাঁ গো, এই বান্ডিলে 50,000 আছে তো? না না, দেখে তো মনে হচ্ছে না, তবে ওরা তো আর কম দেবে না। আমি নিজে গুনেছি। নিজে গুনেছিস? এই আবার মুখে মুখে চোপড়া করছিস? একটা নোট কম হলে না মেরে দাঁত ভেঙে দেবো। লাগছে, ছাড়ো। আহ আহ ছাড়ো, টাকার দরকার বলেছিলে তাই লোন করে টাকা এনেছি, শোধ করার দায়িত্ব তোমার। এই কি বললি? সংসারটা কে চালায়? তোর বাবা? আমি চালাই, আমি। তাই টাকার দরকার আমার, তোর নয়। দুবেলা খেয়ে খেয়ে মোটা হচ্ছে, আর আমি আমি খেটে খেটে রোগা হয়ে গেলুম। সারাটা জীবন তো অত্যাচার করে গেলে, মেয়েটা তো বড় হচ্ছে, এবার থামো। আমার ভাড়া যখনই তোমার যা দরকার পড়েছে তোমাকে দেয়নি? হ্যাঁ, তুমি এত বেইমান কেন? আর তুমি বললে না খেটে খেটে রোগা হচ্ছ, তুমি ওই যে ছাই পাশ গেল না ওইটা খেয়েই তুমি রোগা হচ্ছ। তবে রে আমার দেখবি মেরে তোর মুখ ভেঙে দেবো। বউ বউয়ের মতো থাকবি, বুঝলি? চুপ না থাকলে মেরে একেবারে ঠান্ডা করে দেবো। চুপ করেই তো রেখেছো। সামনের মাসের 7 তারিখ থেকেই কিন্তু কিস্তি, এবার দয়া করে লোনটা পরিশোধ করো। লোন পরিশোধ করব কি করব না সেটা আমার ব্যাপার, তোকে সেটা ভাবতে হবে না। এই শোন, এদিকে আয়, এদিকে আয়। তুই ভাতটা চাপাকে যা, আমি খাসির মাংসটা নিয়ে আসি। অনেকদিন খাসির মাংস খাওয়া হয়নি, যাই মাংসটা নিয়ে আসি। এই বলে গেলাম, ভাতটা চাপা, আমি আসছি। লোনের টাকায় খাসির মাংস?
চম্পা হালদার। চম্পা হালদার কোথায় গেল? চম্পা হালদার চম্পা কই, এখনো হালদার তো ও আসেনি। তো এখনো আসেনি। ওই তো সামনে বাড়ি, যান না। ওই তো ওই পুকুরটার পাশে। চম্পা বৌদি, চম্পা বৌদি, চম্পা বৌদি। কি ব্যাপার, দরজায় তালা দেওয়া? জানে আজকে লোনের কিস্তির ডেট। তাহলে কোনো বিপদ হলো নাকি? হতেও পারে। ঠিক আছে, পরে আসবো। কার পাল্লায় পড়েছো? টাকা আদায় করা অত সোজা নয়। বারবার এসে শেষে ধিৎকারে ধিৎকারে এখানে আশাই ছেড়ে দেবে। বাবা, যা, আজকেও নেই বাড়িতে। গেল কোথায়? ও দাদা, ও দাঁড়ান। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে। যাচ্ছি। দাদা, আপনি কি লোকাল? হ্যাঁ, কেন বলুন তো? বলছি, এই বাড়ির লোকজন কোথায় আছে বলতে পারবেন? গত মাসে এসেছিলাম, তখনও তালা লাগানো ছিল, এখনও দেখছি তালা লাগানো। ওরা কোথায় আছে বলতে পারবেন? হ্যাঁ, তালা দেয়া তো। এটা তো দাদা ভাইয়ের বাড়ি। উনি তো ছিলেন, কিন্তু এখন কোথায় গেছে সেটা তো বলতে পারবো না। ও ঠিক আছে, আপনি আসুন। দাদা, আসছি তাহলে। হ্যাঁ, আমার নাম দাদা ভাই। আমার থেকে লোনের টাকা আদায় করবে অত সোজা? তুমি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। হ্যাঁ গো, এটা কি ঠিক হচ্ছে? বেচারীরা আমাদের লোন দিয়ে তো উপকারই করেছেন, তা তুমি ওদেরকে এত ঘোরাচ্ছ কেন? তুমি লোনের কিস্তিটা পরিশোধ করে দাও। ওদের প্রতি তোরা তো দরদ কেন রে? লোনের ষাটটাকে তোর মনে ধরেছে নাকি? হ্যাঁ, মুখ সামলে কথা বলো। যাদের যেরকম নোংরা মন, তারা তো সেরকমই কথা বলবে। ও, আমি বললেই নোংরা? তুই যে লোনের স্যারের সঙ্গে ঢালাঢালি করছিস, সেটা নোংরা নয়? স্যারের নামে একটাও বাজে কথা বলবে না। উনি যথেষ্ট শিক্ষিত এবং ভদ্র।
উনি তোমার মতো এত মাতাল নয়। এখন শিক্ষিতরাই অন্যের বউয়ের সঙ্গে। একদম চুপ। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? প্রমাণ তো তুই স্বামীর কথা না ভেবে ওই লোনের সারের কথা ভাবছিস। ছি, এসেছি উঠলেই এই কে যেন বাইরে গান গাইছে, চল তো একবার দেখি, চল। চলো। ছদ্মবেশী ঘটক আমি নামটি আমার গদি, পাত্র পাত্রীর বিয়ে দি আই বুড়ো থাকে যদি। ছদ্মবেশী ঘটক আমি নামটি আমার গদি, পাত্র পাত্রীর বিয়ে দি আই বুড়ো থাকে যদি। আরে কানা খোড়া ল্যাংড়া বুচো থাকবে না কেউ ফাঁকা, গদি ঘটক এসে গেছে। ঘুরবে ভাগ্যের চাকা গো, ঘুরবে ভাগ্যের চাকা দিদি, ঘুরবে ভাগ্যের চাকা গো, ঘুরবে ভাগ্যের চাকা দাদা, ঘুরবে ভাগ্যের চাকা গো, ঘুরবে ভাগ্যের চাকা। চাকা 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 চাকা। সুধী গ্রামবাসীদের আমি জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হলাম ঘটক। আপনার বাড়িতে যদি ছেলে মেয়ে বুড়ো আই বুড়ো থাকে আমাকে বলুন, আমি সব পাক্কা ব্যবস্থা করে দেব। তার জন্য একটা ন্যূনতম পারিশ্রমিক তো আমি নেব। কেউ আছে নাকি ও দিদি? আপনার বাড়িতে কেউ আছে উপযুক্ত? ওদা আছে নাকি তোমার বাড়িতে? ও দাদা, ও ঘটক মশাই, একবার এদিকে আসুন না। ও আমাকে ডাকছেন? বলুন। হ্যাঁ বলুন, আছে নাকি পাত্রপাত্রী? হ্যাঁ আছে, আমার একটা বিবাহযোগ্য কন্যা আছে। উনাকে বাড়িতে নিয়ে চলো। ও হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা আপনি আমার বাড়িতে চলুন। বাড়িতে যাব? হ্যাঁ হ্যাঁ, ওই তো চলুন চলুন। এই নিন ছেলে ছবি। না না এটা না না, এটা আর একটা দেখো না। এটা এইটা ভালো হবে। এটাই বলো, এটাই। হ্যাঁ, এই ঘটক মশাই, এই ছেলে এই ছেলে? হ্যাঁ এই ছেলে এ তো ইঞ্জিনিয়ার। এই ছেলে দুবাই কাজ করে বাপের একমাত্র ছেলে। বাপের এক ছেলে, বিরাট বাড়ি, বিরাট গাড়ি, বিরাট গাড়ি, 4 চাকা গাড়ি, 4 চাকা গাড়ি। কি নেই বাড়িতে? বাবা সরকারি চাকরি করে। এই ছেলেটাই ঠিক, এটার সঙ্গে ফাইনাল করে ফেলি। হ্যাঁ ঘটক মশাই, ও ঘটক মশাই, এই ছেলেটার সঙ্গেই ফাইনাল করুন। এই ছেলেটাই ফাইনাল। যা পারিশ্রমিক লাগে আপনাকে দেবো। ঠিক আছে, সামনের রবিবারে পাকা কথা। হ্যাঁ তাহলে আজকে আসি। আসুন। ঠাকুর, সব যেন ভালোই মিটে যায় ঠাকুর। হ্যাঁ গো, দেখোই না, ঠাকুরের কৃপায় ওই ছেলেটার সঙ্গেই আমার মেয়ের বিয়ে হবে। তুমি দেখে নিও। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। দেখুন গোপাল বাবু, মেয়ে আমার সর্বগুণে গুণান্বিতা। যেমন লেখাপড়ায়, তেমনি গান বাজনায়, তেমনি রান্না বান্না, সব দিক দিয়ে একবার এক্সপার্ট। আমাদের একটাই সন্তান, খুব আদরে বড় হয়েছে। মেয়ে আমার পছন্দ, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু বুঝতেই তো পারছেন, আমার একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার, দুবাইয়ে কর্মরত,
মাসে 2 লক্ষ টাকা মাইনে পায়। সোনার টুকরো ছেলে আমার। কি নেই আমার? 2 চাকা গাড়ি, 4 চাকা গাড়ি, বর্ধমানে একটা বাড়ি, কলকাতায় একটা বাড়ি। প্রতিদিন সকালে 8-10টা মেয়ের বাবা ফোন করছে তাদের মেয়ের সাথে বিয়ে দেবার জন্য। কি ঘটক মশাই? ঘটক মশাইয়ের কাছে তো আমরা সবই শুনেছি, ওটা শুনেই তো আমরা রাজি হয়েছি, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা ভাই, গোপালবাবুর মেয়ে তো পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের বিয়ের জন্য আপনারা কতটা প্রস্তুত? মানে ওই দেনা পাওনার ব্যাপারটা। আসলে উনি তো এই মাসে শুভ কাজটা করতে চাইছেন না। ঘটক মশাই, গোপালবাবু, আমি খুব গরিব, এই যতটুকু না দিলে নয়, ওই হাতে কানের গলায় এইটুকুই আমি দিতে পারবো, কি গো, তাই না? আপনি কি ভাবছেন হাতে কানে গলার দিয়ে ওই দুবাইয়ে চাকরি করা ইঞ্জিনিয়ার ছেলেকে জামাই করবেন? আসলে গোপালবাবু বলতে চাইছেন যে নগদ কত দেবেন। নগদ? নগদ কোত্থেকে পাবো? আমি তো গরিব মানুষ। আর ঘটক মশাই, আপনি তো আমার সব জানেন, আপনাকে তো আমি সব বলেছি। হ্যাঁ, সে তো বলেইছেন, কিন্তু ছেলের স্ট্যান্ডার্ডটা তো দেখবেন। কিছু নগদ তো লাগবে। কত দিতে পারবেন? হ্যাঁ, সে তো ঠিক, কিন্তু ঘটক মশাই চলুন। গোপালবাবু, আপনার পায়ে পড়ি, এই গরিব কন্যা দায়গ্রস্ত পৃথাকে আপনি উদ্ধার করুন। আমার মেয়ের বিয়েটা এমনি ভেঙে দেবেন না, ভেঙে দেবেন না, ভেঙে দেবেন না, ভেঙে দেবেন না। মেয়ের বিয়েটা ভেঙে দেবেন না। ঠিক আছে, আর কাঁদতে হবে না, পা ছাড়ুন, উঠুন। আপনার মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে দেবো। আপনি শুধু 50,000 টাকা দেবেন, ঠিক আছে? বসুন। কিন্তু একটা শর্ত, 50,000 টাকা আজই দিতে হবে এবং এক্ষুনি। কি ঘটক মশাই? একদম ঠিক। 50,000 টাকা এখনই কোথায় পাবো? বিয়ের 7 দিন আগে দিয়ে দেবো। অনেক কমই রাজি হয়েছেন, দেরি করবেন না, এক্ষুনি ব্যবস্থা করুন, নাহলে ছেলে ফসকে যাবে, বিয়েটাও ভেস্তে যাবে। সোনার টুকরো ছেলে বলি কথা। দেখুন, বিয়ে ভেস্তে যাবে, কি করবো গো? 50,000 টাকা বলছো? চলো। এই যে 50,000 টাকা, এই নিন। আমায় নিন। তাহলে ঘটক মশাই, আমার মেয়ের বিয়েটা পাকা তো? পাকা মানে একদম পাকা। অফিসার। যাই স্যার, যাচ্ছি স্যার। হ্যাঁ বলুন স্যার। দাদা ভাইয়ের লোনের 50,000 টাকা গোনা আছে? ওকে স্যার। সাইন করিয়ে নিন। হ্যাঁ স্যার। নিন, এখানে সই করুন। আপনি এখানে সই করুন। লোনের স্যার? হ্যাঁ, আমরা সবাই ব্যাংকের অফিসার। আপনার মেয়েকে নিয়ে বিবাহের ছোট্ট নাটকটি করার জন্য আমরা দুঃখিত। আপনি কি ভেবেছিলেন ব্যাংকের লোন নিয়ে ব্যাংকের টাকা পরিশোধ করবেন না? আমরা যেমন লোন দিতে পারি,
তেমনি পরিশোধের রাস্তাও আমাদের জানা আছে। আপনি যদি বুনো ওল হন, আমরাও বাঘা তেঁতুল। আসুন স্যার। আমার শরীরটা কেমন করছে, আমার মাথাটা ঘুরছে ঘুরছে। ঠিক হয়েছে, আরো হবে, এই তো সবে শুরু। চম্পাও চলে গেল, আমার 50,000 টাকা।